একঘেয়ে নিরামিষ রেসিপি খেতে খেতে বোর লাগছে, একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এক পদেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁচকলা আর আলু দিয়ে একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর দেখুন, একটা গ্রেটার ব্যবহার করে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। আর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে না আলুগুলো লাল হয়ে যায়। আবারও ওই গ্রেটার দিয়ে কলাগুলোকে আমি গ্রেট করে নেব। আমি এখানে কাঁচা কলার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কলা দিয়ে রেসিপিটা বানাতে পারেন, তবে কাঁচা কলা দিয়ে রেসিপিটা বানালে বেশি ভালো হয়। আমি কলার খোসা ছাড়িয়ে লেবু জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো। তারপর এরকম গ্রেটার ব্যবহার করে কলাটা গ্রেট করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে আমি গ্রেট করা কাঁচা কলা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আলুগুলো যে গ্রেট করে রেখেছিলাম আর জলে ভিজিয়ে রেখেছি, সেগুলোর এক্সট্রা জল বের করে ওই কলার মধ্যেই নিয়ে নিতে হবে। আলু আমি এক্সট্রা জল বের করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি আর সামান্য ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, যেহেতু এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করেছি। সামান্য জিরে গুঁড়ো আর গোটা জিরা, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি গোটা জিরাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। সামান্য গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি শুকনো উপকরণের সাথে আলু আর কাঁচা কলা মাখিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। আপনারা এর জায়গায় ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু খেতে ততটা ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন বেসন দিয়ে এই রেসিপিটা করে নেওয়ার। আমি সমস্ত উপকরণ ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তবে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। এই আলু আর কাঁচা কলার যে এক্সট্রা জলটা বের হবে লবণ দেওয়ার পর, সেই জলেই কিন্তু এই বেসনটা মাখিয়ে নিতে হবে। মেখে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মেখে আমি প্রায় 2 মিনিট মতো রেস্টে রেখে দেব। দুই মিনিট রেস্টে রাখার কারণে দেখুন কতটা কমে গেছে। এবার দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। আপনারা যে নামে চেনেন সেটা অ্যাড করবেন, তাহলে এটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। আমি আবারও মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর হাতটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। আজকে আমি রেসিপিটা সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার বড়াগুলো দিয়ে দিতে হবে। দেখুন, আমি ঠিক এইভাবে হাত দিয়ে ছোট ছোট করে বড়াগুলো নিয়ে নিচ্ছি। তাহলে বড়াগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে আর ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হবে। তাই চেষ্টা করবেন এইভাবে বড়াগুলো দেওয়ার। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে প্রথমে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন দুদিকটা ভাজা হয়ে গেছে,
তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, যাতে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হয়। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন, না হলে বাইরের দিকটার কালারটা লাল হয়ে যাবে আর ভেতরটা একেবারেই ভাজা হবে না। তাই একটু সময় নিয়ে ভেজে নেবেন। এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই করে আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। বড়াগুলো 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি বড়াগুলো কিন্তু একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। ভাজা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই এইভাবে প্রত্যেকটা বড়াগুলোই কিন্তু ভেজে নিতে হবে। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনাদের একটা দেখিয়ে দিই, আর ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। গরম গরম বিকেলে স্ন্যাক্সেও যদি এইরকম রেসিপি বানান, খেতে কিন্তু মন্দ হয় না। আমি আজকে গ্রেভি বানাবো, তাই ওই তেলের মধ্যে কিছু গোটা মশলা দেব। 2টো এলাচ আর সামান্য দারুচিনি আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরা আর সামান্য একটু হিং। দেখুন গোটা মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিলে কালারটা অসম্ভব সুন্দর আসে। দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আদা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই অ্যাড করলাম। টমেটো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই টমেটোটা কষিয়ে নিচ্ছি। আর অল্প একটু জলও অ্যাড করলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি টমেটোর সাথে আদা আর লঙ্কা গুঁড়ো, হলুদটাও খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য ধনে গুঁড়ো। আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। আপনাদের যদি ধনেপাতাটা অপছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন। আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর দিয়ে দেব পোস্ত বাটা 1 টেবিল চামচ। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, তাই পোস্ত বাটাটা অ্যাড করলাম। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে বা বাড়িতে পোস্ত না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আর বাটি ধোয়া জলও অ্যাড করলাম। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে এসেছে।
আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন। আবারও জলের সাথে খুব ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখেই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো অ্যাড করে দেব। আমি সব বড়াগুলো গ্রেভির মধ্যে অ্যাড করিনি, কিছুটা ভাজা রেখে দিয়েছি। আবারও ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে বড়ার ভেতরে মশলা জলটা খুব ভালোভাবে ঢুকে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আবারও আমি মিক্স করে নিচ্ছি। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। এরপর আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নিলে শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, শুকনো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। আর বেশি শুকনো করলে বড়ার মধ্যে সমস্ত রস টেনে নেবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। এইভাবে একবার বাড়িতে যখন কোনো কিছু সবজি থাকে না, এই কাঁচকলা আর আলু দিয়ে দুর্দান্ত সাথে নিরামিষের পদটা একবার বানিয়ে দেখুন, আঙুল ছেটে খেতে বাধ্য হবেন, এতটাই টেস্টি হয়। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।